হ্যালো সবাইকে। আজকে আমি আমার ডল হাউসটা কালার করব ফাইনালি। আমার না এত দিনের ইচ্ছা ছিল যে আমার একটা নিজের ডল হাউস হবে আর আমি সেটাকে নিজে বানাবো। তো আমি সেই ডল হাউসটা বানিয়েছি আর আজকে আমি সেটা কালার করব, যার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো সবার ফার্স্টে আমি একটা জেসোর লেয়ার লাগিয়ে নিচ্ছি। এই লেয়ারটা আমি লাগাচ্ছি এই জন্য যাতে যাই কালার আমি এর ওপরে করি সেটা সুন্দর ব্রাইট লাগে। তো আমি আমার ডল হাউসের ফ্লোর, ছাদ, দেওয়াল সব জায়গায় ঘষে ঘষে জেসোর লেয়ার লাগাচ্ছি সুন্দর করে। আমার না খুব ইচ্ছা ছিল যে একটা ডল হাউস আমার নিজের হবে আর আমি ভেবেই নিয়েছিলাম সেটা আমি বানাবো। তো আমি এটা বানিয়েছি। আচ্ছা, এই ব্রাশটা যে দেখছো না, এই ব্রাশটা অ্যাকচুয়ালি আমার মেকআপ ব্রাশ। আমার কাছে এরকম মোটা কোনো ব্রাশ ছিল না যেটা দিয়ে আমি তাড়াতাড়ি করে কালারটা লাগিয়ে ফেলতে পারি। আর এই মেকআপ ব্রাশটা আমি কোনোদিনও ইউজ করিনি। এটা আমার কাছে অনেক দিন ধরে এমনিই রাখা ছিল। তো আমি তাই জন্য এটাকেই ইউজ করে নিয়েছি। তো দেখো আমার হাত, আমার ব্রাশ সব কিছুতে জেসো লেয়ার লাগানোর সাথে সাথে আমার ডল হাউসেও জেসো লাগানো কমপ্লিট। এবার এটাকে কিছুক্ষণ ড্রাই হতে রেখে দেবো। তো আমার ডল হাউস ড্রাই হয়ে গেছে, এবার আমি এতে কালার করব। তো বেডরুমের জন্য আমি একটা হালকা ইয়েলো কালার ভেবেছি, তাই জন্য আমি সেটা কালারটা মিক্স করে নিচ্ছি। ইয়েলোর সাথে কিছুটা পরিমাণ সাদা দিয়ে এই কালারটা আমি বানিয়ে নিচ্ছি। আমার এই কালারটা করার ভীষণ ইচ্ছা ছিল। তো আমি রুমটাতে আমার এই লাইট ইয়েলো কালারটা করে নিচ্ছি। এই কালারটা আমার না ভীষণ ভালো লাগে। তো আমি চেয়েছিলাম আমার বেডরুমটা, মানে আমার ডল হাউসের বেডরুমটা এই কালারটাই হোক। আর কিচেনের জন্য আমি ইয়েলো, হোয়াইট আর রেড মিক্স করে নিয়েছি। এই কালারটাও আমার ভীষণ ভালো লাগে। এই কালারটা আমি কিচেনে করব। আমি না এই ডল হাউসের ফার্নিচারগুলো বানানোর জন্য ভীষণ এক্সাইটেড। আমি নেক্সট ডে ফার্নিচারগুলো বানানোর ভিডিও শেয়ার করব তোমাদের সবার সাথে। তো দেখো কিচেনটা হয়ে গেছে কালার, আর এই হলটার জন্য আমি এই ব্লু কালারটা চুজ করেছি। তো আমি এই কালারটা করে নেব হলে। আচ্ছা, কালারগুলো করতে না আমার অনেকটাই টাইম লেগেছে। আমি যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু তত তাড়াতাড়ি হয়নি। ছাদের এই কালারটা আমি ব্ল্যাক, হোয়াইট আর তার সাথে একটুখানি ব্লু মিশিয়ে বানিয়েছি। আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে ছাদে কী কালারটা করব। তারপরে আমি শেষমেশ গিয়ে এই কালারটাই ডিসাইড করলাম আর এটাই করে নিয়েছি। এই পর্যায়ে এসে মোটামুটি অনেকটাই কালার আমার করা হয়ে গেছে আর একটুখানি বাকি। এখানে আমি অরেঞ্জ কালার করেছি, মানে অরেঞ্জের সাথে একটু হোয়াইট মিশিয়ে পুরোটা কালার করেছি। আর এই যে বর্ডারগুলো করছি ওটা এমনি অরেঞ্জ কালারটা। আর এটা হলেই আমার এই ডল হাউসটা কালার করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বোবো রানী চলে এসছে এখানে জায়গা করে নিতে, সে এখন ঘুমাবে। আমার ডল হাউসটা কালার করা হয়ে গেছে আর এটা ড্রাই হয়ে গেছে। আমি এরপরে ভার্নিশ লাগিয়ে নেবো এর ওপরে, যাতে কালারটা লং লাস্টিং থাকে। আর এই ছোটো ছোটো হার্ড প্রিন্টটা যেটা দেখছো ঘরের ভেতরে, ওটা আমি পরে করে নিয়েছিলাম, খুব ফাঁকা ফাঁকা লাগছিলো তাই জন্য করে নিয়েছি। এটা আমার ডল হাউসের কালার করার পরের লুকটা। কেমন লাগছে বলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।